সবাই খুব মজা করেছো। আ যদিও আমি সেভাবে খুব একটা মজা করিনি। তো আজকে ঈদের ২য় দিন মানে এখন রাত ১০টা। তো আমি ঠিক করেছি ঈদের ৩য় দিন আমার আ বান্ধবীর বাসা ভোলায় যাবো। তো দেখি কি হয় কালকে সকালে। সে জানে না আমি যে ভোলায় যাচ্ছি, এটা সারপ্রাইজ। আ কালকে টিকিট করে ফেলেছি, লঞ্চের টিকিট করে ফেলেছি, গ্রিন লাইনে যাবো। আমি একটু বের হয়েছিলাম। তো ভাবলাম যে আ যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা আমাকে কিভাবে নাও? দেখা যাক। হ্যাঁ, আজকে ঈদের ৩য় দিন বলেছিলাম আজকে আমি ভোলায় যাবো। তো যাচ্ছি। এই যে সবাইকে ঈদের আবার শুভেচ্ছা। আজকে ঈদের ৩য় দিন। আমি এমবি ভোলায় আ এমবি ভোলা না সরি গ্রিন লাইনে করে যাচ্ছি। আর দেখুন ফিলটা পুরা সেন্ট মার্টিন। যাই হোক, খুব বোরিং একা যাচ্ছি লঞ্চে করে। লঞ্চের ভিতরে মোটামুটি ফাঁকা। যেহেতু গ্রিন লাইন, অন্যান্য লঞ্চে প্রচন্ড ভিড়। এই যে খালি। তো আমিও সেই সুযোগে একটু চা খেয়ে নিলাম। একা তো ভালো লাগছে না যে ক্যান্টিনে যাবো বা কিছু। তো কথা বলতে বলে আসলাম। ৫ ঘন্টা জার্নি শেষে ইলিশার ঘাটে, এটা ভোলাতে। একটু পরেই লঞ্চটা ঘাটে ভিড়বে। তো আমাকে নিতে ভাইয়া আসবে নিতে। তো যাই হোক, যাচ্ছি। আমিও একটু সুযোগ বুঝে একটু ৪-৫ টা ভিডিও করে নিলাম। যেহেতু ভাইয়া একটু সামনেই দাঁড়িয়ে আছে। একটু কেমন যেন ফিলিংস হচ্ছে। যদিও একা, সাথে আরো ২-১ জন ফ্রেন্ড হলে খুব ভালো হতো। তো আমি বাইকের কাছে যাচ্ছি। খারাপ যে আমার আরো ফ্রেন্ডরা আছে, ওদেরকে নিয়ে আসলে আমার খুব ভালো লাগতো। আমি আরেকটু এনজয় করতে পারতাম। ভোলায় ঢুকে গেলাম। রাস্তাঘাট পুরা প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। আমি কোনমতে মাস্ক, সানগ্লাস পরে যাচ্ছি। রাস্তাঘাট পুরাই ফাঁকা। চারপাশে এত সবুজ, মাঝখান দিয়ে আমি যাচ্ছি। অন্যরকম একটা ফিলিংস। এত সব ভালো লাগার মধ্যেও আমি আমার ফ্রেন্ড অনেক মিস করছি। উম তো চলে আসছি আমি আমার ফ্রেন্ডের বাসায়, কালীবাড়ি। তো এখন আমি ঢুকবো। তো যাই হোক, আমরা খাওয়া-দাওয়া করে একটু বিকেলবেলা নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। আন্টি আমাকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিল। যদিও আমি চিনি, অনেকবার এসেছি বরিশাল থেকে। তারপরেও একটু ঘুরতে বের হয়েছি। আর এই যে গধূলি বেলা, অন্যরকম একটা মন খারাপের বেলা, সবটাই খুব ভালো লাগে। এই আকাশের দিকে তাকালে নিজের মনটা ভালো যাই হোক, এই যে আমার পিছন তারা, কিছুতেই তারা ক্যামেরার সামনে আসবে না। বউ আ আমরা ঘোরাঘুরি করার পরে সন্ধ্যার পরে একটু প্ল্যান করলাম যে বাসার পাশে রেস্টুরেন্টটা আছে, একটু যাই। তো দল-বল মিলে আন্টি, ভাই, বোন, খালাম্মা সবাই মিলে আমরা ফ্রেন্ড সবাই মিলে আমরা যাচ্ছি এই যে শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট। জানি না কেমন হবে, তবে আশা নিয়েই যাচ্ছি। দেখি কি হয়। আর ৩য় দিন সবাইকে আবার ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাই খুব মজা করে করো। আমিও পালন করতে চলে এসেছি এই ভোলা শহরে। যদিও এটা আ এই যে দেখো সামনে কি সুন্দর একটা জাহাজের মতো আরকি। শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট খুবই ফাঁকা, মানুষ তেমন একটা নেই। একটু হালকা গান বাজছিল। কিছু মানুষ ২-১ জায়গায় আমরা একটু ওই ভিতরটাতে সবাই চলে গেলাম। একটু টাইম স্পেন্ড কারণ আমি তো জানি না এখানে কতক্ষণ লাগবে খাবার-দাবার দিতে। ভেবেছিলাম এখানে খাওয়া-দাওয়া করে একটু অন্য কোথাও ঘুরবো। তো হয়নি। কারণ এখানে আমাদের খাবার ওরা বলল ১ ঘন্টার উপরে লাগবে। তো আমরা আ চিকেন ললিপপ যেহেতু বাসে, সাথে শর্মা, অন্যান্য কিছু অর্ডার করেছি। চিকেন ললিপপটা খুবই বাজে ছিল। ১ ঘন্টা পর আসছিল না। আ শক্ত কেমন যেন, তো আমরা শর্মাটা ফেরত দিয়ে দিয়েছিলাম। কারণ শর্মাটা প্রচন্ড পরিমাণে মোটা আর শক্ত ছিল। তো আমরা আর খাইনি। পরে খাবার-দাবার শেষে আমরা যেহেতু খাইনি, একটু বসে আড্ডা দিচ্ছিলাম আর আমরা নিজেরা মন খারাপের কথা ডিসকাস করছি। যে নিজস্ব একটা ব্যাপার থাকে না যে নিজের কোনো কিছু ভাবলাম যে একটু একা মাঠ বা একা ফিল্ড শেয়ার করি নিজের সাথে নিজেই। মাঝে আমি আমার সাথে কথা বলি। বেশ। তো যাই হোক, খুব একটা আধ্যাত্ম নাই বলি আজকে, যেহেতু ঈদের ৩য় দিন আমরা একটু চিল মুড এ থাকি, তাই না? হুম।
আর এটা কিন্তু আমার ফার্স্ট মিনি ব্লগ। তো তোমরা একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর আমার চ্যানেলটা একটু করো। তারপরে আর কি। ভাবছি বসে যে কালকে কি করব আমরা প্ল্যান করি। সবাইকে আর যেহেতু এটা আমার ডেইলি আবারও রুটিন ঈদের টাইপস হয়ে শুভেচ্ছা যাচ্ছে। জানিয়ে বাই বাই।